মেয়েটাকে বিরাট কলিজা ভাবেন। আচ্ছা আপনারা আমার বুকে হাত দিয়ে একটা কথা বলেন, কলিজা কি ভেতরে থাকে না বাইরে থাকে? সবাই বলেন। তো কলিজা যদি ভেতর থাকে, তোমার মেয়ে বাইরে থাকে কেন? কথা কন না বাস, কথা কন না। কলিজা তো দেখা যায় না, এটা তো গোপনে থাকে, তাই তোমার কলিজা পর্দা করে থাকে কেন? তোমার মেয়ে যদি কলিজা হবে, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার মেয়েকে নামাজ শেখাও, পর্দা শেখাও, তোমার বউকে পর্দা শেখাও, নামাজ শেখাও। কলিজা দেখা যায় না, কলিজা ভিতরে থাকে। তুমি বলো আমার মেয়ে আমার কলিজা বিধি কেমনে? কলিজা কখনো বাইরে থাকে না, কলিজা থাকে ভিতরে। টাকা এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ, সম্পত্তি সব ভেতরে থাকে। কিসের কথা বলবেন? স্বর্ণের খনি মাটির উপরে পাওয়া যায়। স্বর্ণের খনি মাটি খুঁড়তে খুঁড়তে 1000 ফুট মাটির নিচে স্বর্ণের খনি পাওয়া যায়। আপনি কিসের কথা বলবেন? মুক্তোর কথা বলবেন। মুক্তো কই পাওয়া যায়? সাগরের অতল তলে 1000 ফুট পানির নিচে, তাও আবার ঝামুকের ভিতরে, ঝিনুকের ভিতরে পদ্মেই মুক্তো থাকে, যার কারণে মুক্তোর দাম বেশি। মাটির নিচে থাকার কারণে স্বর্ণের দাম বেশি। চাইলে এরা গভীর পদ্মায় থাকার কারণে এদের দাম বেশি। আর আমার বাংলাদেশের মেয়েগুলো কথা বল না। এই জন্য রাসূল বলছেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে। আপনি কলেজে যান, আপনি ইউনিভার্সিটিতে যান, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, ইসলাম নিষেধ করে না। কে বলেছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে ঘরে থাকতে বলেছে। তবে প্রয়োজনে যদি তুমি চাও, ওই জাহিলি যুগের মতো বেপরদায় যাবে না। বেপরদায় চেহারা ফেস সব সাজুগুজু করে নাও। তুমি স্বাধীনতা বজায় রেখে যাও, ইসলামকে ঠিক রেখে যাও। তুমি ডাক্তার হও, ইসলাম নিষেধ করে না। তুমি ইঞ্জিনিয়ার হও, ইসলাম নিষেধ করে না। তুমি ব্যারিস্টার হও, ইসলাম নিষেধ করে না। তুমি ভালো ভালো জায়গায় যাও, ইসলাম নিষেধ করে না। তবে অবশ্যই স্বাধীনতা বজায় রেখে পর্দা সহকারে যাও। ইসলাম তোমাকে কোনো জায়গায় যেতে নিষেধ করে না। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شباب أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদা বান্দায় অধম আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদা বান্দায় অধম খোদার হাবিবকে ভেবে ভেবে খোদার হাবিবকে ভেবে ভেবে সাজবো নবীর উম্মত হিসেবে আমি মরুর বুকে ফেলবো কদম হই না যতই খোদা বান্দায় অধম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ পর্দার আড়ালে শ্রদ্ধা আমার সম্মানিত মা ও বোনেরা সকলকে সুন্নাত তরিকা অনুযায়ী সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান মালিকের দরবারে যে মহান মালিক আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে এই কোরআনুল কারীমের মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন যিনি সে মহান মালিকের দরবারে প্রাণ খুলে সমস্বরে সমবেত আওয়াজে সমবেত চেষ্টায় জীবনের শ্রেষ্ঠ শুকরিয়ার ঝাঁকাটা আল্লাহ তাআলার আরশ আজিমে পৌঁছায় দেই চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পাঠ করি সে মহান মানবতার মুক্তির দূতের জন্য যিনি আমার আপনার সকলের কিয়ামতের কঠিন মুসিবতের সময় একান্ত সুপারিশকারী প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করছি সেই সকল ভাইদের জন্য যারা দ্বীনের জন্য ইসলামের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন এই মাহফিলে যারা এসেছেন আপনারা এখানে এসে খুশি না বেজার আরো জোরে আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিলে এসে খুশি হওয়াটা ভালো না খারাপ নিঃসন্দেহে ঈমানের বহিঃ প্রকাশ কথা বলেন ঠিক না বেটি এই মাহফিলে যারা এসেছেন এখানে এসে কি লাভ না লস আরো জোরে লাভ কোরআনের মাহফিলে আসলে কি লাভ এদেশের মানুষ মাহফিলে আসে কিন্তু মূলত লাভ লসের হিসাব করে না ইকো একটু বেশি হচ্ছে ইকো কমায় দেন রিভার্ব বেস থাক ইকো কমায় মনে রাখবেন এই মাহফিলে যারা আছেন এই মাহফিলে যতক্ষণ থাকবেন যদি চুপ করে মনোযোগ দিয়ে আন্তরিকতার সাথে কোরআন শুনতে পারেন যতক্ষণ শুনবেন আল্লাহ রহমতের ফোঁটা বর্ষণ হবে এটা সুবহানাল্লাহ বলবেন না রাজশাহী মাটি ইসলামের ঘাঁটি উর্বর ভূমি রাজশাহী মাটি কিন্তু আপনারা কথা বলছেন না একটু কথা বলবেন কোরআনের মাহফিলে এসে কথা বললে বক্তা শ্রোতার রিলেশন যদি ভালো হয় ওই মাহফিলের আলোচনা ভালো হয় আমার সঙ্গে একটু জবাব দিবেন এই জবাব দিয়েছেন কে সবাই বলতে পারেন আপনাদের জীবনে কোনো গুনাহ নাই আছে গুনাহ আছে হ্যাঁ হাত দি চোখ দি পাও দি অন্তর দি গুনাহ করতে করতে গুনাহ পাহাড় হয়ে গেছে
এমন কোন মানুষ নাই আমাদের জীবনে কোনো গুনাহ নাই। এই জন্য যত মানুষ এই মাহফিলে আছেন আমার সঙ্গে একটু স্বতঃস্ফূর্তভাবে আপনারা জবাব দেবেন। কোরআনের মাহফিলে এসে যত বেশি কথা বলবেন আমার আপনার দিলের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? মনে রাখবেন, এখান থেকে 20-25 বছর আগে বিভিন্ন তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, সিরাত মাহফিলে যখন যেতাম শুনতে, 30 বছর আগে যখন ছোট ছিলাম তখন বিভিন্ন ওয়াজ মাহফিল, সিরাত মাহফিলে যে দেখতাম মুরব্বী আলেম ওলামা বা পীর সাহেবরা এসে দোয়া করতেন। আমরা দেখতাম আখিরি মুনাজাতে ঢেউ ঢেউ করে মানুষ কাঁদতো চোখের পানি ছেড়ে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বর্তমানে এখন আর মানুষের চোখে পানি নাই। ওয়াজ মাহফিলে নাই, জুমার নামাজে নাই, সিরাত মাহফিলে নাই, তাফসীর মাহফিলে নাই। কেন নাই? এখন আমাদের চোখে পানি আসে না। তার কারণ আমাদের কর্মগুলো গুনাহ করতে করতে কালো হয়ে গেছে, হিংসা প্রতিহিংসায় ভরা। আমরা খারাপ খাইতে খাইতে আমাদের দিনগুলো শক্ত হয়ে গেছে। গুনাহকে গুনাহ মনে করি না, পাপকে পাপ মনে করি না। গুনাহ করতে করতে আমাদের দিনগুলো সব নষ্ট হয়ে গেছে। এত হিংসা প্রতিহিংসা কলবের ভেতরে জমা, এটা ভাষায় বোঝানো দরকার। আমি তো মাঝে মাঝে বলি, একবার বাংলাদেশের এক স্বনামধন্য পত্রিকা, গোটা পত্রিকার পেজ জুড়ে জাহান্নামের গর্ত আঁকাইছে। গোটা পেজ জুড়ে বিভিন্ন দেশের জাহান্নামের গর্ত আঁকাইছে। আমেরিকার জাহান্নাম, লন্ডনের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, কাতারের জাহান্নাম, সৌদি আরবের জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নাম। এগুলো গর্ত আকারে, প্রতিচ্ছবি আকারে দিছে। প্রত্যেকটা জাহান্নামের মধ্যে আগুন, প্রতিচ্ছবি, আগুন, প্রজ্বলিত আগুন জ্বলতেছে, আর ওর মধ্যে কিছু মানুষ আ করে জ্বলতেছে, এরকম একটা প্রতিচ্ছবি দিছে। আর প্রত্যেকটা জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান দাঁড়ায় আছে। আমেরিকার জাহান্নাম, বাংলাদেশের জাহান্নাম, দুবাইয়ের জাহান্নাম, কাতারের জাহান্নাম, সৌদির জাহান্নাম, বিভিন্ন দেশের জাহান্নাম। সব দেশের জাহান্নামের পাশে একজন করে দারোয়ান আছে, কিন্তু বাংলাদেশের জাহান্নামের পাশে কোনো দারোয়ান নেই। এক সাধারণ সাংবাদিক সম্পাদককে প্রশ্ন করছে, ভাই সব দেশের জাহান্নামের গর্তের পাশে একজন করে দারোয়ান আছে, বাংলাদেশের জাহান্নামের গর্তের পাশে দারোয়ান নাই কেন? তখন বলছে, দেখো অন্যান্য দেশের জাহান্নামের আশাগুলো জাহান্নাম থেকে যদি উঠে পালাইতে যায়, ওই জাহান্নামের দ্বাররক্ষীরা বল্লভ দিয়ে গুতায়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। কিন্তু বাংলাদেশের কোন জাহান্নামের দ্বাররক্ষী বা পাহারাদার লাগবে না। এই কারণেই, কারণ জাহান্নামের মধ্যে যারা আছে কেউ যদি উঠে পালাইতে যায়, ভেতরে যারা আছে ওরাই টেনে নামাবে জাস করে। কথা বুঝেন না আপনারা? বুঝছেন আপনারা? এত ভালো আমরা যে ভিতরে যারা আছে কেউ ওপরকে টেনে নামাবে জাস করি। কেউ কারোর ভালো চায় না। আমার ভাই ভালো জামা গায়ে দিক, এটা আমি চাই না। আমার ভাই ভালো বাড়ি বানাক, এটা আমি চাই না। আমার ভাই ভালো একটা গাড়ি চালাক, এটা আমি পছন্দ করি না। আমার ভাই ভালো পড়ুক, ভালো চলুক, ভালো প্রশংসা করাক, এটা আমি পছন্দ করি না। হিংসা প্রতিহিংসায় আমাদের কলিজা ভরা। মনে রাখবেন, ন্যূনতম হিংসা প্রতিহিংসা অহংকার যদি আপনার ভেতরে থাকে, আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। এজন্য আসেন, ভূমিকায় কথা নয়, লম্বা চড়া আলোচনা নয়, যতক্ষণ আমার সাথে থাকবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের আয়াত, আল্লাহ জিকির যত বেশি করবেন আমার আপনার দিনের ময়লাগুলো পরিষ্কার করে দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আসেন আমার সঙ্গে সবাই তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সাদাকাল্লাহুল আযীম। সূরাটির নাম সূরাতুন নিসা। এই সূরাটা 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। একটি লম্বা আয়াত, অনেক আলোচনা, কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে শেষ করতে পারবো না। এই জন্য আমি পুরো আয়াতটা তেলাওয়াত করি নাই।
আমি আপনাদের সামনে যে আলোচনা নিয়োগ করেছি, কয়েকটি পয়েন্ট, কয়েকটা শব্দ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো আল্লাহ, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করো না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সৎ আচরণ করো। এখন আসেন, এই মাহফিলে যারা আছেন, একটা হচ্ছে আল্লাহর সাথে আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদতের সঙ্গে কাউকে অংশীদার বানায় না। তিনটা পয়েন্ট। এক নাম্বার হচ্ছে ইবাদত, একটা হচ্ছে শিরক, আর একটা হচ্ছে পিতামাতার খেদমত। তিনটা শব্দ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আসেন একটি একটি করে তিনটা শব্দের ব্যাখ্যা আপনাদেরকে দিয়ে দিই। এই মাহফিলে যারা আছেন, আমি আবার বলছি, আমি অনর্থক অযৌক্তিক একটি কথাও বলি না, আউল ফাউল কথা বলে সময় নষ্ট করি না। যা বলি কোরআন সুন্নাহর ভিত্তিতেই বলি। মনে রাখবেন, কোরআন কিন্তু সবার ভাগ্যে জুটে না, কোরআন শোনা সবার ভাগ্যে জুটে না। এজন্য কত রাত কত দিকে ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপে কেটে গেছে। একটা দিন আল্লাহর জন্য কিছু কথা কোরআনের মাহফিলে আমরা শুনবো, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এক নাম্বার আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ, গোলামি হবে কার? জোরে বলেন কার? আল্লাহর গোলামি। এক নাম্বার আল্লাহর ইবাদত করো। এখন আসেন, এই মাহফিলে যারা আছেন আমার সঙ্গে একটু বলেন, ইবাদত আমাদের দেশের মানুষ কি বুঝে আর আল্লাহ কি বুঝালেন? আমাদের দেশের মানুষ মনে করে ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে জিকির। এদেশের মানুষ মনে করে ইবাদত মানে নির্দিষ্ট কয়েকটা হুকুম, বাদ বাকি আর ইবাদত নাই। আসেন তো একটু বুঝাই দিই। আমাদের দেশে কিন্তু আল্লাহ কিন্তু ওয়া'বুদুল্লাহ, গোলামি করো কার? কার? আল্লাহ। ইবাদত করো আল্লাহ। বারবার আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, গোলামি করো রবের। আর এক জায়গায় বলতেছেন ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ই'বুদুল্লাহ, আমি প্রত্যেকটা জাতির মধ্যে একজন করে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে গোলামি করো আল্লাহ, ওয়াজিতানিবুত তাগুত, বর্জন করো তাগুত। অসংখ্য জায়গায় আল্লাহ ইবাদতের আয়াতটা দিয়েছেন। এখন আসেন, ইবাদতটা কি? আসলে আমাদের দেশে নবীন প্রবীণ বক্তা আছে প্রায় 50,000। কয় হাজার? আপনাদের রাজশাহী মনে হয় বক্তা নেই, আসেনি? আছে না? রাজশাহী বক্তা আছে? উল্লেখযোগ্য বেশ কিছু বক্তা আপনাদের রাজশাহীতে আছে। আমার পাশে বসে আছে এই একজন, এই যে দেখেন, গতকাল কেউ মাহফিল করে আসছে ভোলা থেকে, মাওলানা হুমায়ুন কবির, হাফেজ মাওলানা হুমায়ুন কবির, হুমায়ুন আহমদ। মাশাআল্লাহ, তার কণ্ঠ যেমন আলোচনা তেমন। আপনাদের রাজশাহীর ছেলে মাওলানা আবুল কালাম আজাদ, এরপরে মাওলানা রুহুল আমিন, অসংখ্য বড় বড় আলেম ওলামা এই রাজশাহীর বুকেতে আছে। তারপরে আফতাব আহমেদ, অসংখ্য বক্তা আছে রাজশাহীতে। এইরকম বক্তা নবীন প্রবীণ দিয়ে বাংলাদেশের টোটাল বক্তা আছে 50,000। 4 লক্ষ মসজিদ, 60,000 থেকে 1 লক্ষ মাদ্রাসা। এটা লোকাল একটা হিসাব, আরো বেশি হবে মাদ্রাসা, মাদ্রাসা আরো বেশি হবে। 1 লক্ষ মাদ্রাসা, 50,000 বক্তা, আর 4 লক্ষ মসজিদ। 4 লক্ষ মসজিদের ইমাম খতিব, 50,000 নবীন প্রবীণ বক্তা, 1 লক্ষ মাদ্রাসা শিক্ষক, মুহতামিম, প্রিন্সিপাল, সুপার। এবার আসেন, এই যে শিক্ষকগুলো, ইমামগুলো, বক্তাগুলো, খতিবগুলো, দাঈ ইলাল্লাহগুলো, এরা কিন্তু সবাই এক মতাদর্শের না, এক কোয়ালিটির না, এক আদর্শের না। বেয়াদবি মাফ করবেন, বোঝার চেষ্টা করবেন। কেউ তাবলীগ, কেউ চরমনাই, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাসনতন্ত্র, কেউ খেলাফত মাজলিস, কেউ দেওয়ানবাগ, কেউ আরামবাগ, কেউ গোলাপবাগ, কেউ ফুরফুরা, কেউ ইসলামী শাসনতন্ত্র, কেউ জমিয়তে উলামা ইসলাম। এক একজন এক এক তরিকা। এই মসজিদের হুজুর তাবলীগ, তো ওই মসজিদের হুজুর চরমনাই, ওই মসজিদের হুজুর ফুরফুরা, এই মসজিদের হুজুর দেওয়ানবাগ, ওই মসজিদের হুজুর ফুলতলি। এক একজন এক এক সিলসিলা। আচ্ছা আপনারা বলেন তো, কোরআন কোন সিলসিলা? কথা বুঝছেন না আপনারা? কোরআন কয়টা? হুদাল লিন্নাস। কোরআন কিন্তু গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েত। কোরআন কিন্তু একটা আল্লাহই নাজিল করেছেন, আল্লাহই বলেছেন। কোরআনের প্রত্যেকটা কথা কার? কিন্তু আমাদের দেশের এক এক তরিকার, এক এক সিলসিলার মানুষ
এক এক সিলসিলার বক্তা, এক এক সিলসিলার ইমাম, এক এক সিলসিলার খতিব যখন মঞ্চে ওঠে, যে যার মতো মনে তুলি দিয়ে ব্যাখ্যা করে চলে যায়, পাবলিক মনে করে কোরআন মনে হয় ওই সিলসিলা। রাগ করেন না আমার কথায়। তাবলিগ জামাতের কোন হুজুর উঠলে এমন ব্যাখ্যা করে, পাবলিক মনে করে গোটা কোরআনটাই তাবলিগ জামাতের। এরপরে ফুরফুরার হুজুররা যদি এসে কোরআনের ব্যাখ্যা করে, এমন করে মনে রঙে তুলি দিয়ে ব্যাখ্যা করে চলে যায়, পাবলিক মনে করে গোটা কোরআনটাই মনে হয় ফুরফুরা শরীফের। আবার আরেক সিলসিলার মানুষ এসে ওয়াজ করে মনে তুলি দিয়ে ব্যাখ্যা করে চলে গেল, পাবলিক মনে করে কোরআন সব দেওয়ানবাগি। আসলে আম পাবলিক পড়ে বিভ্রান্তি। কথা না, আসলে আসলে ইবাদতটা কি আমাদের দেশের হুজুররা এক একজন এক এক রকম বুঝাইছে। একটু দেখেন আল্লাহর কোরআন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো নামাজ পড়ো, নামাজ 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 নামাজ, যা করো করো অন্তত নামাজটা পড়ো। এক হুজুর আসলেন মঞ্চে, একটা আয়াত তেলাওয়াত করলেন ইবাদতের। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আয়াত তেলাওয়াত করলো ইবাদতের, 2 ঘন্টা ওয়াজ করলো নামাজের। তার মানে তার হিসাব মতে ইবাদত মানে নামাজ, নামাজের বাইরে কিছু নাই। যা করো 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 অন্তত নামাজটা পড়ো। বুঝেন না আপনারা? আয়াত পড়ছে কিসে? ইবাদতে। আর ব্যাখ্যা করে গেল 2 ঘন্টা নামাজে। পাবলিক মনে করে মনে হয় ইবাদত মানেই নামাজ। এই জন্য এই দেশের মানুষ এমনও লোক আছে ইবাদত করে, নামাজও পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, জেনা করে, নামাজ পড়ে, দুর্নীতি করে, নামাজ পড়ে, দেশের টাকা পাচার করে। ওই যে হুজুর কইছে যা করো 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 অন্তত নামাজটা পড়ো। কথা বুঝেন না আপনারা? কে কইছে? হুজুর কইছে। এটা কিন্তু আম পাবলিকের দোষ না, হুজুর কইছে যা করো 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 নামাজটা পড়ো। এই জন্য নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, জেনাও করে। না রাগ করেন না, আমি কারো কথা বলতে চাই না, কিন্তু এসে যায় ব্যাখ্যা দিতে গিয়ে। আমাদের শামীম ওসমান কাকু, উনি কিন্তু 72 রাকাত তাহাজ্জুদ করতো একাই। কয় রাকাত তাহাজ্জুদ করতো? খুব ভালো মানুষ। ম্যাডাম যিনি চলে গেছে উনি নামাজি ছিল না? উনিও নামাজি। কত টাকা পাচার করছে? নামাজও পড়ছে, টাকা পাচার করছে, নামাজও পড়ছে, দুর্নীতি করছে। আবার দেখেন আমাদের দেশে তো সাজুকারী হুজুরের অভাব নেই। আমাদের দেশের দালাল মার্কা কিছু হুজুর আছে, এরা আবার ফতোয়া দেয়, ম্যাডাম আপনি তো জান্নাতি। কি বলে? আপনি তো জান্নাতি। আচ্ছা, আমার বুঝে আসে না কতগুলো মানুষ খুন করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। কথা বুঝেন আপনারা? কতগুলো মানুষ মার্ডার করলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়। 57 জন সেনা কর্মকর্তা বিনা যুদ্ধে নিহত। শাপলা চত্বরে গুলি, জুলাই গণ অভ্যুত্থানে 2000 বাচ্চা হত্যা। এই 17 বছরে দল বিরোধী দলের বিভিন্ন মানুষকে বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। এতগুলো মানুষ মারার পরেও বলে ম্যাডাম আপনি জানেন। দালালের একটা লিমিট থাকা উচিত। কথা বলতে কেন? একটা দালালি লিমিট থাকা উচিত। আরে মনে রাখবেন, তাইলে এই জন্য আমাদের দেশের হুজুররা বলেছে যা করো 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 অন্তত নামাজটা পড়ো। এই জন্য নামাজ পড়ছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, দুর্নীতি করছে। কিন্তু আপনাদেরকে বলে নামাজ বেহেশতের চাবি। আর আপনারা চিন্তা করছেন চাবি হয়ে গেলে আর কি দরকার? কথা কথা, নামাজ কিসের চাবি? নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। তো চাবি যদি আপনার কাছে থাকে, আপনি যা খুশি তাই করবেন, এটাই তো স্বাভাবিক, তাই না? চাবি আছে কারো কাছে? এই যে আমার কাছে একটা চাবি, এই টাকা। নামাজ বেহেশতের চাবি, এটা বোঝানোর জন্য কথাটা নিচ্ছি। চাবিটা সোজা অংশটা চাবি। এই চাবিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14 15 16 দুই পাশে 16টা ঘাট আছে। কয়টা ঘাট? 16টা ঘাট। বুঝেন তো? ঘাট বুঝেন তো? এই চাবিটা সোজা অংশ আর দুই পাশে 16টা ঘাট। জানি বুঝেন? এই 16টা ঘাট সহ নির্দিষ্ট চাবিটা নির্দিষ্ট তালায় দিলে বিসমিল্লাহ বলে তালাটা খুলে। তো এটাও বাস্তব। সোজা অংশটা নামাজ, আর এই 16টা ঘাট হলো উদখুলু ফিস সিলমি কাফা।
পরিপূর্ণ ইসলাম, নামাজের সাথে সাথে রোজা, হজ, যাকাত, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, পরিপূর্ণ ইসলাম যদি মানেন, বিসমিল্লাহ বলে তালাই দিবেন, জান্নাতের তালা খুলে যাবে। অন্যথায় আপনি নামাজ পড়েন কিন্তু সুদ খান, নামাজ পড়েন ঘুষ খান, নামাজ পড়েন জিনা করেন, নামাজ পড়েন পরকিয়া করেন, নামাজ পড়েন দুর্নীতি করেন, নামাজ পড়েন দখলবাজি, নামাজ পড়েন লোকের টাকা পাচার, নামাজ পড়েন বোনের জমি ফাঁকি, নামাজ পড়েন ভাইয়ের জমি ফাঁকি, চাইলে বোঝা গেল আপনার কাছে জান্নাতের তালা চাবি আছে কিন্তু দুই ধারে ঘাট নাই। আর যেই চাবির ঘাট থাকে না, ব্রাহ্ম ভাষায় বলে এটাকে ভূতা চাবি। ভূতা চাবি দিয়ে কখনো জান্নাতের তালা খুলবে না। আরো জোরে। আপনি নামাজ পড়বেন কিন্তু ইসলাম মানেন না, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, সুদ, ঘুষ, জেনাবেচার কিচ্ছু করতেন না। আপনার কাছে শুধু কি আছে? চাবি আছে কিন্তু কি নাই? ঘাট নাই। আর যে চাবির ঘাট থাকে না, গুদাগুদি করবেন কিন্তু তালা খুলবে না। কথা কি বোঝা যায়? আমার কথা কি বোঝা যায়? কাজী নামাজের সাথে সাথে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আল্লাহ যা আদেশ করেছে তা মানতে হবে, যা নিষেধ করেছে তা বর্জন করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদের ব্যবসা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আবার অফিসে গেলে ঘুষ খাবেন, কিসের নামাজ? কিসের নামাজ? এই জন্য মনে রাখবেন, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না, নামাজের সাথে সাথে পরিপূর্ণ ইসলাম মানা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? বাস। ও দুনিয়ার মানুষ, তাহলে এক শ্রেণীর বক্তা, এক শ্রেণীর হুজুর এসে বললেন ইবাদত মানে নামাজ। এই জন্য তারা নামাজের ওয়াজটা করে গেল, বুঝায় গেল। এবার আসেন আর এক তরিকার হুজুর। আর এক তরিকার হুজুর আসলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো জিকির করো। কি করো? কি করো? জিকির করো। জিকিরটাকে ইবাদত মনে করে। তার মানে নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, পর্দা নাই, খালি জিকির মানে সকাল সন্ধ্যা জিকির, ওরস শরীফে জিকির, নারী পুরুষ জিকির। এই জিকির করলেই আল্লাহকে পাওয়া যায়, এটাকেই তারা ইবাদত মনে করে। কথা বল না, রাগ করবেন না, এটা জলজন্ত প্রমাণ। মাইজভান্ডারি মইনুল ইসলাম, মইনুলের কাছে এক সাংবাদিক যে প্রশ্ন করছে, ভাই আপনারা যে বলেন আল্লাহওয়ালা নবীওয়ালা দল, ইসলামী দল, আল্লাহর দল, নবীর দল, হকপন্থী, তো আপনারা গাঁজা খান কেন? তখন মাইনুল ইসলাম বলছে, আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? গাঁজা আল্লাহর নিয়ামত, 2.5 খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বাপ্পা! বলছে গাঁজা, মানে গাঁজা খায় আর জিকির করে, এটাকে ইবাদত মনে করে। সাংবাদিক বলতেছে, ভাই আপনারা নারী পুরুষ একসাথে জিকির করেন কেন? তখন মাইনুল বলতেছে, দেখো নারীকে আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করছে, এটা দেখি আর মারি। আচ্ছা আপনারা বলেন পর্দা কি? সবাই বলেন পর্দা করা ফরজ, অথচ ওদের ফরজ পর্দা নাই, নারী পুরুষ একসাথে জিকির করে বলে এটাও নাকি ইবাদত। নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে করেন নাউজুবিল্লাহ। এক শ্রেণীর বক্তা এসে বলে গেল জিকির করা ইবাদত। আর এক শ্রেণীর বক্তা আসলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। আসো আমার পাগড়িটা ধরো, বায়াত নাও, মুরিদ হও, পীরের মুরিদ হও। পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। আমার পীর তোমাকে হাতির পিঠে, ঘোড়ার পিঠে করে পার করবে। বেয়াদবি মাফ করবেন। এই রাজশাহী মুসলমানেরা কে কোন পীর সাহেবের মুরিদ আমি জানি না, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানে। কাউকে ছোট করে, কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে আমি কথা বলি না, কিন্তু সত্যটা জাতির সামনে তুলে ধরার জন্য আসি। মনে রাখবেন, যে বা যারা বলে আমার পীর তোমাকে পার করবে, এটা মিথ্যা কথা, এটা কোনো ভিত্তি নাই। আল্লাহ কোরআন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। সূরাতুন নাবা 30 নম্বর পারায় আল্লাহ পাক বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন মুসিবতের ময়দানে সব ফেরেশতারা দাঁড়ায় থাকবে, সব রূহ দাঁড়ায় থাকবে।
কেউ কোনো কথা বলতে পারবে না। আল্লাহ যদি কাউকে দয়া করে অনুমতি দেয়, ওয়াকালা সাওয়াবা, কাউকে যদি পারমিশন দেয়, সেই ব্যক্তি কথা বলতে পারবে, অন্যথায় অনুমতি ব্যতীত কিয়ামতে কেউ কথা বলতে পারবে না। এবার বলেন পীর সাহেব কই? দুই নাম্বার দলিল, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফস ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ভয় করো সেই দিনে, যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। ওয়া লা ইউকবালু মিনহা শাফাআহ, কারোর পক্ষ থেকে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়া লা ইউখাযু মিনহা আদল, কারোর আমলের বিনিময়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না। স্ত্রীর আমলের বিনিময়ে স্বামীকে ছাড়বে না, স্বামীর আমলের বিনিময়ে স্ত্রীকে ছাড়বে না, সন্তানের আমলের বিনিময়ে মা বাবাকে ছাড়বে না, মা বাবার আমলের বিনিময়ে সন্তানকে ছাড়বে না, পীরের আমলের বিনিময়ে মুরিদকে ছাড়বে না, মুরিদের আমলের বিনিময়ে পীরকে ছাড়বে না। আল্লাহ নবী স্বয়ং তার চাচা, তার ফুফু, তার জামাই, তার মেয়ে ফাতেমাকে ডেকে বলেছিল, ও আমার মেয়ে, ও আমার জামাই, ও আমার ফাতেমা, ও আমার চাচা, শোনো, এই দুনিয়ার জিন্দেগি যে তোমরা আমার কাছ থেকে সম্পদ সম্পত্তি যা খুশি চেয়ে দাও, আমি দুনিয়াতে তোমাদের উপকার করতে পারবো, কিন্তু আমি রাসূল কিয়ামতে তোমাদের কোনো উপকার করতে পারবো না। ব্যক্তি আমল বড়, তোমার আমল যদি ভালো হয় তোমার আমল তোমাকে বাঁচাবে, আমি রাসূল কিয়ামতে তোমাদের কোনো উপকারে আসতে পারবো না। রাসূল তার চাচাকে, তার মেয়েকে, তার জামাইকে, তার ফুফুকে যদি এই কথা বলতে পারে, এইবার বলেন আপনার পীর কোন? তাইলে এগুলো ডামিসা কথা। আমি বেশি ব্যাখ্যা বিশ্লেষণ দিব না, শুধু বুঝাচ্ছি। কেউ বলছে ইবাদত মানে নামাজ, কেউ বলছে ইবাদত মানে জিকির, কেউ বলছে ইবাদত মানে পীরের মুরিদ। এখন আসেন তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ, গোলামি করো আল্লাহ, গোলামি করো আমার। এবার আপনারা বলেন ইবাদতের অর্থ আল ইবাদাহ, এই অর্থ হচ্ছে গোলামি করা, দাসত্ব করা, নত হওয়া, অনুসরণ করা, আনুগত্যের শিকলকে গলায় পড়া। আমি আবারও বলছি, ইবাদতের অর্থ হচ্ছে আল্লাহ যা আদেশ করেছেন তা মানা, যা নিষেধ করেছেন তা বর্জন করা। এক কথায় আল্লাহর আদেশ নিষেধের গোলামি করাটাই ইবাদত। নামাজটা নির্দিষ্ট একটা হুকুম, রোজাটা নির্দিষ্ট আর একটা হুকুম, হজ নির্দিষ্ট আর একটা হুকুম, যাকাত নির্দিষ্ট একটা হুকুম, পর্দা নির্দিষ্ট একটা হুকুম, এক একটা এক এক হুকুম। এগুলোর সঙ্গে নির্দিষ্ট ইবাদতের অর্থের কোনো মিল আসে না। তবে ইবাদতের অর্থ হলো গোলামি করা। আল্লাহ যখন যা আদেশ করেছেন তা মানতে হবে, আর যখন যা নিষেধ করেছেন তা বর্জন করতে হবে। এক কথায় আদেশ নিষেধের গোলামি করাটাই হলো ইবাদত। কথা ক্লিয়ার? তাহলে ইবাদতের অর্থ কি? গোলামি করা। জোরে বলেন ইবাদতের অর্থ কি? গোলামি করা, গোলামি করা, গোলামি করা। এইবার আমার সঙ্গে আপনারা জবাব দেন। এই যে জমিনে বসে আছেন, জমিনটা কার? মসজিদটা কার? জমিনটা। কথা ক্লিয়ার? এবার আসেন, মিথ্যা কথা বললে তাকে কি বলি আমরা? মুনাফিক। মনে রাখবেন, মুনাফিকের খাসিলাত চারটা। একটা হচ্ছে মিথ্যা কথা বলা, দুই নাম্বার হচ্ছে ওয়াদা খিলাফ করা। আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, বোঝার জন্য বলছি। যে মিথ্যা কথা বলা, ওয়াদা খিলাফ করা। এখন আসেন তো এই মাহফিলে যারা আছেন, দেখবেন যারা 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়ে, একজন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজে মসজিদে গেলে দৈনন্দিন মসজিদে তিনি লোকটা বলেন সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমারই সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমার সাহায্য চাই, তোমারই গোলামি করি, তোমার সাহায্য চাই। অর্থাৎ এই আয়াতটার মধ্যে দৈনন্দিন আল্লাহকে বলছেন তোমার গোলামি করি, তোমার গোলামি করি, ইয়াকা না'বুদু, তোমার গোলামি, তোমার গোলামি, তোমার গোলামি। আচ্ছা, চাইলে দৈনন্দিন 48 বার আপনি বললেন তোমার গোলামি করি। এবার আসেন তো, একবার বললে ভুল হইতে পারে, দুইবার বললে ভুল হইতে পারে, তিনবার বললে ভুল হইতে পারে, আপনার ব্রেন খারাপ, বয়স হয়েছে। কিন্তু যে লোকটা 48 বার বলে তোমার গোলামি করি, এই লোকটা মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করে, এই লোকটা মসজিদের বাইরে যে তাগুতের গোলামি করে, এই লোকটা মসজিদের বাইরে যে ইসলাম বিদ্বেষী বাচ্চাটা গোলামি করে। এবার আমার সঙ্গে জবাব দেন, বিনা ওযুই মিথ্যা কথা বললে যদি মুনাফিক হয়, আপনি ওযু করে 5 ওয়াক্ত নামাজে 48 বার মিথ্যা কথা বলছেন, চাইলে আপনি কোন স্তরের মুনাফিক? আমার কথা বুঝেন না আপনারা? এই
তুমি উঠে দাঁড়াও তো শোনা, তুমি দাঁড়াও 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 দাঁড়াও। তোমার নাম কি? মুরসালিন। আচ্ছা তোমার বয়স কত? 12। আচ্ছা তোমার যদি আমি 1000 টাকা দেই মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলবা? কেন? আল্লাহ তাআলা মানা করছে মিথ্যা বলা গুনাহ। আচ্ছা ঠিক আছে বসো, একটু খেয়াল করেন আপনারা। ছেলেটার বয়স 12, ওর নাম মুরসালিন। ওরে যদি আমি 1000 টাকা দেই ও মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলবে না, কারণ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহ ঘরে মিথ্যা কথা বলা যাবে না। এই ছেলেটা 1000 টাকা দিলেও মিথ্যা কথা বলবে না। এইবার আপনারা বুকে হাত দেন, 12 বছরের একটা ছেলেকে 1000 টাকা দিলে মিথ্যা কথা বলে না, চাইলে আপনারা বিভিন্ন বয়সের মানুষ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজে কেন মিথ্যা কথা বলছেন? একটু বুকে হাত দিয়ে বলেন কেন বলছেন? আপনি এই যে হারামের ঘুম হারাম করে ফজরের নামাজের সময় আসসালাতু খায়রুম মিনান ফজরের নামাজের সময় যখন মুয়াজ্জিন ডাক দিবে, আপনি সব ছেড়ে দিয়ে আরামের ঘুম ছেড়ে দিয়ে কম্বল ছেড়ে কমফোর্টার ছেড়ে কি কষ্ট করে, সবার বাড়ি তো গিজার নেই, গিজার আছে সবার বাড়ি। আপনারা শহরের মানুষ, আপনাদের বাড়ি থাকতে পারে, কিন্তু সবার বাড়ি নাই। সবার বাড়ি গিজার নাই। চাই এই ঠান্ডা পানিতে ওযু করে আপনি মসজিদে যাচ্ছেন, অথচ কি সুন্দর মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলছেন। ইyyaka না'বুদু, তোমার গোলামি করি, তোমার গোলামি করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা রাস্তা দেখাও, অবিচল থাকার রাস্তা দেখাও, অটুট থাকার রাস্তা দেখাও। অথচ আপনি মসজিদের বাইরে যে নাস্তিকের গোলামি করছেন, তাগুতের গোলামি করছেন, ইসলাম যারা মানে না, শরিয়ত যারা মানে না, তাদের গোলামি করছেন। আপনি মসজিদের মধ্যে বললেন কি আর বাইরে করলেন কি? মানুষ মিথ্যা কথা বলে তাই বলে মসজিদে দাঁড়ায় বলে। কেন মিথ্যা কথা বলেন মসজিদে দাঁড়িয়ে? এই ছেলেটা তো মিথ্যা বলবে না। তাহলে আপনি দৈনন্দিন 5 বার আল্লাহকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন মসজিদে, 5 বার মিথ্যা কথা বলছেন আল্লাহকে, তোমার গোলামি করি, অথচ মসজিদের বাইরে যে সব ভুলে যান। আরে মসজিদটাও যার, এই জমিনটাও তার। আপনারা মনে করেন গোলামি খালি মসজিদে, ইবাদত খালি মসজিদে? ইবাদতের অর্থই গোলামি। মসজিদে গোলামি করলে শুধু চলবে না, গোটা দুনিয়ায় গোলামি করা লাগবে কার? আল্লাহ পাক বলেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়্যায়া ফা'বুদুন। এই দুনিয়াটা প্রশস্ত, অনেক বড় দুনিয়া। তুমি যেখানে থাকো আমার গোলামি করো। তুমি সাগরের উত্তাল তরঙ্গে জাহাজের মধ্যে আসো, গোলামি করো আমার। তুমি জঙ্গলের গহীন জঙ্গলে আসো, গোলামি করো আমার। তুমি অফিস আদালতে আসো, তুমি গোলামি করো আমার। তুমি ব্যবসা প্রতিষ্ঠানে আসো, গোলামি করো আমার। তুমি পরিবারের মধ্যে আসো, গোলামি করো আমার। তুমি সংসদ ভবনের মধ্যে আসো, গোলামি করো আমার। কারণ ওই সাগরটাও যার, জঙ্গলটাও যার, অফিস আদালত যার, সংসদটা যার, এই মসজিদটাও তার। আপনি খালি মসজিদে গোলামি করবেন কেন? আপনি মসজিদে আল্লাহ গোলামি করবেন আর বাইরে তাগুতে গোলামি করবেন কেন? একটু বুকে হাত দিয়ে আমাকে বলেন, আপনাকে কে বানাইছে? এই পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাকে বানাইছে? বলতে পারবেন আপনার ঈশ্বর চাচা বানাইছে? বলতে পারবেন আপনাকে মুজিব চাচা বানাইছে? বলতে পারবেন এই পৃথিবীর কোন নেতা নেত্রী আপনাদেরকে বানাইছে? না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু রাব্বাকুম, গোলামি করো আমার। আল্লাযী খালাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই যে জমিনটাতে বসে আছো, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। এই জমিনে তুমি রিকশা চালাও, ভ্যান চালাও, ইজি বাইক চালাও, মোটরসাইকেল চালাও, সিএনজি চালাও। এই জমিনে তোমার অফিস আদালত কোর্ট কাছারি, তোমার বাড়ি, এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি। ওয়াস সামা বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি আমি। ফাখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে তোমাদের রিজিকের ব্যবস্থা করি আমি। যে সৃষ্টি করলাম আমি, জমিন দিলাম আমি, আসমান দিলাম আমি, রিজিক দিলাম আমি, আর গোলামি করবা?
আব্রাহাম লিঙ্কনের গোলামি করবা মোদি কাকুর, গোলামি করবা ট্রাম্প কাকুর? হ্যাঁ, কেন? যিনি সৃষ্টিকর্তা তার গোলামি করা লাগবে। মসজিদের মধ্যে গোলামি হবে যা, পরিবারের মধ্যেও গোলামি করা লাগবে তা। কথা বল না কেন? আপনার পরিবারের মধ্যে আপনার গোলামি আছে? আছে আছে নেই নেই নেই, রাগ করেন না আমার কথা, আমি একটু বুঝাই দেই। আপনার পরিবারের মধ্যে আপনার গোলামি নেই, একটু মিলান, আপনি আমার সাথে মিলাই নেন। আল্লাহর কোরআন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহল পরিবার পরিজনদেরকে বাঁচাও। এবার বুকে হাত দিয়ে বলেন, আপনার বউটা নামাজ পড়ে কিনা, মেয়েটা নামাজ পড়ে কিনা, ছেলেটা নামাজ পড়ে কিনা, বউমা পর্দা করে কিনা, ছেলেটা পর্দা মানে কিনা, আপনার মেয়েটা পর্দা মানে কিনা। আমার সঙ্গে রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলছি কথাটা। আপনি বাবা নামাজ পড়ছেন মাগরিবের নামাজ জামাতে, আপনার 18 বছরের মেয়েটা পর্দার সরে পরপুরুষের সাথে বাদাম খাচ্ছে জামাতে। আস্তে কম কথা কম, ঠিক ঠিক। এখন ঠান্ডার সময়, শীতকালীন সময় পিকনিকে যায়, শিক্ষা সফর যায় না? শিক্ষা সফর অনেক কলেজ ইউনিভার্সিটি চেকিং বাসে বাসে করে দলে দলে যাচ্ছে। বুকে হাত দিয়ে বলেন, আপনি জোহর মাগরিব আসর নামাজ পড়ছেন জামাতে, আপনার 18, 22, 20 বছরের ছেলেটা মেয়েটা পরপুরুষ পরনারীর সাথে ওই সুগন্ধা বীজ লাবণী বীজে গোসল করছে জামাতে কক্সবাজারে। এবার বলেন আল্লাহ কোন জামাতটা কবুল করে? তাহলে বোঝা গেল আপনার আমার পরিবারের মধ্যে আল্লাহর গোলামি নাই। এবার বলবেন হুজুর বুঝায়া দেন, আল্লাহর কোরআন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ পাক বলেন, নবীজি তুমি মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষু নিম্নগামী করে, লজ্জাস্থানে হেফাজত করে, তাদের শরীরের সৌন্দর্য সাজসজ্জা যেন দেখায় না বেড়ায়। এটা কোরআন নিষেধ করলো। এইবার আপনারা রাজশাহীর মানুষ যদি বলেন যে হুজুর আমরা যদি বাইসান দেখায় বেড়াই তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, লাআল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। এবার বলবেন হুজুর বুঝায় বলেন, আপনি স্বামী আপনার স্ত্রীকে লাল নীল বেগুনি শাড়ি পরায়া, মেকআপ করা, পেট পিট বাদ করে গোটা রাজশাহী ঘুরায় বেড়ালেন। আপনি স্বামী আর আপনার স্ত্রী দুজন মিলে দেখালেন রাজশাহীর পরপুরুষ আপনার স্ত্রী পেট পিট আর মুখ দেখলো, অর্থাৎ আপনারা দেখালেন ওরা দেখলো, উভয়ের উপরেই আল্লাহর লানত। তুমি বাবা তোমার মেয়েকে যদি বেপর্দায় যদি লাল নীল শাড়ি পরায়া মুখটা মেকআপ করা নিয়ে বেড়াও, তুমি বাবা দেখালে, তোমার মেয়ে দেখালো, আর পরপুরুষরা দেখলো, উভয়ের উপরে আল্লাহর লানত। তুমি ভাই তোমার বোনটাকে যদি এইভাবে বেপর্দায় ঘুরায় নিয়ে বেড়াও, তোমরা ভাই বোন দেখালে, রাজশাহীর পরপুরুষেরা দেখলো, উভয়ের উপরে আল্লাহর লানত। কেন বুঝেন না? কেন আল্লাহর গজব? কেন আল্লাহর গজব? 5.7 ভূমিকম্প কেন? যারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কেন বুঝেন না? এটা আমার আপনার দুই হাতের কামাই। আল্লাহ কোরআন বলতেছে, শোনো, যদি তুমি গোপন কোনো গুনাহ করো, গোপন পাপের শাস্তি ব্যক্তিকেন্দ্রিক, গোপন পাপের শাস্তি ব্যক্তিকেন্দ্রিক। আপনারা কি জ্বর দিবে, বিপদ দিবে, হোঁচট খাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, ব্যবসায় লস খাবেন, ব্যক্তিকেন্দ্রিক। আর যখন সামাজিক ভাবে কোনো পাপকে, কোনো অপরাধকে স্বীকৃতি দিবেন, আর ওই পাপের কারণে যদি আল্লাহর গজব আসে, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যদি আপনি সামাজিক ভাবে কোনো অপরাধকে স্বীকৃতি দেন আর ওই অপরাধের কারণে যদি আল্লাহর গজব আসে, শুধুমাত্র পাপিষ্টের ঘাড়ে পড়ে না, পাশে আল্লাহওয়ালাদের ঘাড়েও পড়ে। কারণ আপনি এই পাপটাকে স্বীকৃতি দিয়েছেন, আপনি জেনাকে স্বীকৃতি দিয়েছেন, বেপর্দাকে স্বীকৃতি দিয়েছেন, সুদকে স্বীকৃতি দিয়েছেন, দখলবাজি স্বীকৃতি দিয়েছেন, অন্যায়ভাবে মানুষের সামনে আধিপত্য বিস্তার করার স্বীকৃতি দিয়েছেন। আপনার কারণেই এরা এত অন্যায় করার সুযোগ পাইছে। আপনার
পাপিষ্টের ঘাড়ে পড়বে না, পাশে আল্লাহওয়ালা নামাজীদের ঘাড়েও পড়বে। কারণ আপনারা দেখেছেন কিন্তু প্রতিবাদ করেন নাই। হাসা কথা, হ্যাঁ ঠিক আছে, কথা কি বোঝা যায়? চাই আপনি যদি প্রতিবাদ না করেন, ওর ঘরে একা পড়বে না, আপনার ঘরেও পড়বে। কারণ আপনাকে প্রতিবাদ করা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? চাই বলেন পরিবারের মধ্যে গোলামি হবে কার? আপনি একা জান্নাতে যাবেন, আপনার মেয়েটারে নেবেন না? আপনি তো বলেন আমার মেয়ে আমার কলিজা, আমার মেয়েটা বিয়ে দেওয়ার পরে আমি কেমনে থাকবো? মেয়েটাকে বিরাট কলিজা ভাবেন। আচ্ছা আপনারা আমার বুকে হাত দিয়ে একটা কথা বলেন, কলিজা কি ভেতরে থাকে না বাইরে থাকে? সবাই বলেন। তো কলিজা যদি ভেতর থাকে, তোমার মেয়ে বাইরে থাকে কেন? কথা কন না বাস, কথা কন না। কলিজা তো দেখা যায় না, এটা তো গোপনে থাকে। তাই তোমার কলিজা পর্দা পরে থাকে কেন? তোমার মেয়ে যদি কলিজা হবে, তোমার মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার মেয়েকে নামাজ শেখাও, পর্দা শেখাও, তোমার বউকে পর্দা শেখাও, নামাজ শেখাও। কলিজা দেখা যায় না, কলিজা ভিতরে থাকে। তুমি বলো আমার মেয়ে আমার কলিজা বিধি কেমনে? কলিজা কখনো বাইরে থাকে না, কলিজা থাকে ভিতরে। টাকা এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ, সম্পত্তি সব ভেতরে থাকে। কিসের কথা বলবেন? স্বর্ণের খনি মাটির উপরে পাওয়া যায়। স্বর্ণের খনি মাটি খুঁড়তে খুঁড়তে 1000 ফুট মাটির নিচে স্বর্ণের খনি পাওয়া যায়। আপনি কিসের কথা বলবেন? মুক্তোর কথা বলবেন? মুক্তো কই পাওয়া যায়? সাগরের অতল তলে 1000 ফুট পানির নিচে, তাও আবার ঝামুকের ভিতরে, ঝিনুকের ভিতরে পদ্মেই মুক্তো থাকে। যার কারণে মুক্তোর দাম বেশি, মাটির নিচে থাকার কারণে স্বর্ণের দাম বেশি। চাইলে এরা গভীর পদ্মায় থাকার কারণে এদের দাম বেশি। আর আমার বাংলাদেশের মেয়েগুলো কথা হল না। এই জন্য রাসূল বলছেন লাআনাল্লাহু নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে। আপনি কলেজে যান, আপনি ইউনিভার্সিটিতে যান, আপনি ডাক্তার হন, আপনি ইঞ্জিনিয়ার হন, ইসলাম নিষেধ করে না। কে বলেছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীদেরকে ঘরে থাকতে বলেছে। তবে প্রয়োজনে যদি তুমি চাও, ওই জাহিলি যুগের মতো বেপরদায় যাবে না। বেপরদায় চেহারা ফেস সব সাজুগুজু করে নাও। তুমি স্বাধীনতা বজায় রেখে যাও, ইসলামকে ঠিক রেখে যাও। তুমি ডাক্তার হও, ইসলাম নিষেধ করে না। তুমি ইঞ্জিনিয়ার হও, ইসলাম নিষেধ করে না। তুমি ব্যারিস্টার হও, ইসলাম নিষেধ করে না। তুমি ভালো ভালো জায়গায় যাও, ইসলাম নিষেধ করে না। তবে অবশ্যই স্বাধীনতা বজায় রেখে পর্দা সহকারে যাও। ইসলাম তোমাকে কোনো জায়গায় যেতে নিষেধ করে না। কে বলেছে? বলে হুজুর ইসলাম বলে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার। কে বলেছে ইসলাম নিষেধ করছে? ইসলাম করছে যাবা যাও, তবে বেপরদায় জাহিলি যুগের মতো যাইবে না। কিসের মতো যাইও না? জাহিলি যুগের। আজকে আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে বলি, তোমার মেয়েকে তুমি ডাক্তার বানাও। তোমার 3টা মেয়ে, নিয়ত করো একটা মেয়েকে তুমি ডাক্তার বানাবে। অনেকেই ফতোয়া দেয় মেয়েদেরকে পড়ানো যাবে না, তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। আর এই কপাল পোড়া ফতোয়া বাস। তুমি তোমার বুকে হাত দিয়ে বলো, তোমার বউকে সারা জীবন কেউ দেখলো না, কিন্তু যখন তোমার বউয়ের প্রেগনেন্ট হয়, সিজার করতে যায়, ওই অবশ করা ইনজেকশনটাও দেয় একটা বেটা, সিজার করো একটা বেটা। তোমার ফতোয়া কই গেল? এই জন্য তোমার মেয়েকে গাইনি ডাক্তার বানাও, তোমার মেয়েকে গাইনি সার্জারি ডাক্তার বানাও। তাইলে এই দেশের মেয়েগুলোকে মেয়েরা ইনজেকশন দেবে, মেয়েরা অপারেশন করবে। আমার মনের একটা দুঃখের কথা বলে, আমি একবার ইন্ডিয়াতে গেছি পাইলসের চিকিৎসার জন্য। অনেক বড় ডাক্তার, প্রায় 100-150 সিরিয়াল। অনেক কষ্ট করে সিরিয়াল ওভারটেক করে ডাক্তারের চেম্বারে ঢুকছি। সিরিয়াল স্টেপ বাই স্টেপ গিয়ে ঢুকছি। ঢুকার পরে ডাক্তার আমার ক্ষত স্থানটা দেখবে, আমি দেখাবো না। ডাক্তার আমাকে দেখবে, আমি দেখবো না, আমি দেখাবো না, আমার লজ্জাস্থান দেখাবো না। ডাক্তার বলছে আমাদের না দেখাইলে আমি ট্রিটমেন্ট দিব না। আমি বললাম না, আমি দেখাতে পারবো না। আমি আপনাকে ছবি তুলে দেখাই, তা হবে না, আপনাকে দেখাতে হবে না, আমি ট্রিটমেন্ট দেবো কেমনে? যখন আমি চোখের পানি ছেড়ে কাঁদতেছি, আল্লাহ আমি না হয় দেখালাম, কিন্তু আমার পেছনে অনেক সুন্দর সুন্দর মেয়েরা, বউরা সিরিয়ালে বসে আছে, এরা কি করে দেখাবে?
আমি পুরুষ হয়ে আমার ক্ষত স্থানটা পুরুষ ডাক্তারকে দেখাতে পারছি না, কিন্তু আমার পিছনে অনেক বউ, অনেকের মেয়েরা বসে আছে, ওরা তো দেখবে, ওরা কিভাবে ডাক্তারকে দেখাবে? এই জন্য আপনারা নিয়ত করবেন আপনাদের মেয়ে একটা ডাক্তার বানাবেন। আপনার মেয়ে যদি গাইনি ডাক্তার হয়, অনেক রোগ আছে, এমন কিছু রোগ আছে যে রোগগুলো পুরুষকে মেয়েরা বলতে পারে না। এই জন্য মেয়েদেরকে ডাক্তার বানানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আপনাদেরকে বুঝাচ্ছি, বলেন পরিবারের মধ্যে গোলামি হবে কার? জোরে বলেন কার? আপনি একা জান্নাতে যাবেন? পরিবারের সবাইকে নেবেন না? আপনি আজকেই বাড়ি যাবেন, বাড়ি যে তদন্ত রিপোর্ট করেন আপনার কয়জন আল্লাহর গোলামি করে আর কয়জন তাগুতের গোলামি করে। একটা পরিবারে 10 জন সদস্য, 5 জন আল্লাহর গোলামি করে আর 5 জন তাগুতের গোলামি করে। এদেরকে ওয়ার্নিং দেন, তোমরা আজকে থেকে ভালো হয়ে যাও, নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, এক আল্লাহর আনুগত্য করো, আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী চলো, ইসলাম অনুযায়ী চলো। ওদেরকে ওয়ার্নিং দেন, যদি এরা না ভালো হয় এদের সাথে সম্পর্ক ছিন্ন করেন। কারণ তুমি জান্নাতে যাবা, তোমার পরিবার যাবে না, তা হবে না। ওই যে একটা গান আছে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকে জান্নাতে দলে নিতে চাই। কাজী একা যাবেন কেন? আপনার পরিবারের 10 জন সদস্যকে জান্নাতে নিয়ে যাবেন। আজকে থেকে অডিট করেন, কারা নামাজ পড়ে, কারা পর্দা মানে, কারা এক আল্লাহর গোলামি করে। কেউ আল্লাহর গোলামি করবে, ইসলাম মানবে, শরিয়া মানবে, কেউ মানবে না, তা হবে না। পরিবারের প্রত্যেকটা সদস্যকে এক আল্লাহর গোলামি করা কথা না। 2, ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে গোলামি হবে কার? হ্যাঁ, আল্লাহর গোলামি ব্যবসার মধ্যে নাই। আমার সঙ্গে রাগ করবেন না, আমি যেটা বলি বুঝিয়ে বলি। দেখবেন দাদু ঘুমাচ্ছে, এখানে নিকটবর্তী বাজার করবে আপনাদের, কাশিয়াডাঙ্গা বাজার অথবা রাজশাহী তো পাশে। আপনারা রাজশাহী গেছেন, আপনার এলাকার একজন মালিক, বড় কাপড়ের দোকান, আপনার এলাকার মালিক। আপনি যান কাপড়ের দোকানে, যে বলেন চাচা আপনার ওই 1 গ্রামের মানুষ আমি, আমার ছোট বোনের বিয়ে, এই শাড়িটার দাম কত? তুমি আমার এলাকার মানুষ। দেখবেন ওই চাচা কিন্তু হাজি, কেবলমাত্র ঈশার নামাজ পড়ে আসে। আরে তুমি আমার এলাকার মানুষ, একটা টাকাও লাভ দিতে হবে না, কিনা দাম 3000 টাকা দাও, অথচ 800 টাকায় কিনা। কথা বন্যা বাউসি। মসজিদের মধ্যে গোলামি করলো কার? আর দোকানে গোলামি হলো কার? কথা না। এই যে এটাই কিন্তু বর্তমান সময় চলতেছে। কথা মান ঠিক না বেটি? ও দুনিয়ার মানুষ, এই জন্য মনে রাখবেন, এখানে যারা ব্যবসায়ী আছেন আপনাদেরকে বলছি, মুসলমান বাবাজিরা আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, সত্য কথা বলো। তুমি বলো আমার কোয়ালিটি এমন, এই জিনিসটার দাম এমন হলে আমি বিক্রি করব, নাইলে বিক্রি করব না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের আর তোমার সন্তানদের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। মিথ্যা কথা বলে এইরকম 3 ভাগের 2 ভাগ লাভ করার কোনো প্রয়োজন নাই। আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। ব্যবসার মধ্যে ভেজাল মিশাবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। আপনি দোকানের মধ্যে কাঁচা কলাডারে পাকা বানাবেন না, কাঁচা আমডারে পাকা বানাবেন না, খাদ্যের মধ্যে কোনো ভেজাল দিবেন না। আজকে দেখেন সামান্য এলপিজি গ্যাস নিয়ে, ওই যে গ্যাস সিলিন্ডার নিয়ে ব্যবসা চলতেছে গোটা বাংলাদেশে। 1200 টাকা দামের গ্যাস সিলিন্ডার। এমন অনেক নামাজি ব্যবসায়ী আছে 2500 টাকা বিক্রি করতেছে, আবার বাড়ি এসে জিকির করছে কথা বলে। সিলিন্ডার কেনা কত, বিক্রি করছে কত, আবার লোকটা নামাজি নামে নামাজি। তাহলে মসজিদে গোলামি হলো কার? ব্যবসা প্রতিষ্ঠানে কার? চাইলে ব্যবসার মধ্যে গোলামি হওয়া লাগবে কার? চাকরিতে কার? চাকরিতে বলেন আপনারা। আমার কথা রাগ করেন না, এই মাহফিলে যারা আছেন আমার সাথে একটু হাত তোলেন, সবাই হাত তোলেন, হাত তোলেন, সবাই তোলেন। আপনাদের সবার বাবা আছে কিনা আমি জানি না, তবে কারোর আছে কারোর নাই না। তবে সবার বাবা ছিল, এটা আলহামদুলিল্লাহ ছিল বা আছে। এখন বলেন আমার বাবা খারাপ বাবা? কেউ বলবেন না? আচ্ছা দরকার নেই, যেটা অরিজিনাল, যেটা সত্য এটা বলেন। আমার বাবা, সবাই বলেন আমার বাবা
আমার বাবা হাত নামান। জানি কেউ কিন্তু খারাপ বলেননি, আপনারা সবাই বলেছেন আমার বাবা ভালো বাবা। আচ্ছা বলেন তো, সবার বাবা যদি ভালো বাবা হয়, জানি ঘুষ খায় কার বাবা? আমার কথা বুঝেন না আপনারা? কথা কি বুঝেন? এখানে তো মাত্র 1000 লোক হবে কিনা আমি জানি না, 500-700 বা 500 লোক হতে পারে, 500 লোক হতে পারে এই মাহফিল। আমার প্রশ্ন হলো 500 নয়, আমি যদি 1 কোটি মানুষও এক জায়গায় করি আর 1 কোটি মানুষকে সেম প্রশ্ন করি, আপনাদের বাবা কি বাবা? সবাই বলবে আমার বাবা ভালো বাবা। কষ্ট নিয়েন না বা। ডিসি অফিসে মসজিদ আছে, এসপি অফিসে মসজিদ আছে, ভূমি অফিসে মসজিদ আছে, রেজিস্ট্রি অফিসে মসজিদ আছে, উপজেলা অফিসে মসজিদ আছে। আজান দিলে 70% স্টাফ নামাজ জামাতে আদায় করে। খায় কারা? আমি মাঝে মাঝে একটা গান বলি, বলবো? রাগ করবেন না তো? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পড়ি। সুদখোর ঘুষখোর মদখোর জুয়াখোর হেতায় আছে ভরি ভরি, হেতায় আছে ভরি ভরি। শোনো এই দেশটার গল্প করি, এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ, ঠিক আছে? এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে সুযোগ পেলে ঘুষের টাকা কেউ ছাড়ে না। টেবিলের নিচ থেকে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই ছাড়িয়ে, করছে তারা বড় দেশের চুরি, দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি। কথা বলেন ভাইরা আমার, কে কি চাকরি করেন আর না করেন আমি জানি না, কিন্তু একটা কথা বলে যাই, যেই দেহের মধ্যে হারাম ঢোকে আল্লাহর কসম কেটে বলে যায়, ওই দেহ কখনো জান্নাতে যাবে না। হারাম দিয়ে যেই দেহ গঠিত হয়, সেই দেহ কোথায় যাবে না? যদি তওবা করে ফিরে এসে ভালো হয়ে যান সেটা আলাদা ব্যাপার। আরে মানুষ বুঝে না, মানুষ মনে করে ওযু আর গোসলই শুধু পবিত্রতা। কে শিখাইছে আপনাদের? শোনেন, ওযু গোসলে দেহের পবিত্রতা হয়, আর হালাল খাদ্য খাবারে আপনার আত্মার পবিত্রতা হয়। ওযু গোসলে দেহ পবিত্রতা হয়, আর হালাল খাদ্যের মাধ্যমে আত্মা পবিত্র হয়। 100% আপনার ওযু গোসল সহিহ, কিন্তু খাদ্যটা যদি সুদ ঘুষের টাকা হয়, সন্ত্রাসী টাকা হয়, দখলবাজির টাকা হয়, আল্লাহর কসম আত্মা যদি নাফাক থাকে, ওই পবিত্র দেহ দিয়ে কোনো লাভ নাই। দেহ পাক লাগবে, আত্মাও পাক লাগবে, দুটোটাই পবিত্র করা লাগবে। আত্মাও পবিত্র, দেহ পবিত্র, দুটোটাই যদি পবিত্র হয়, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার প্রত্যেকটা ইবাদত কবুল হবে। অন্যথায় আপনার দেহ পাক কিন্তু আপনার আত্মা না পাক, ওই দেহ পাক দিয়ে আল্লাহ আপনার কোনো কাজে আসবে না। এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? চাইলে অফিসের মধ্যে গোলামি হবে কার? কেউ দেখছে না, দেখছে কে? কে দেখছে? ইস, একটা চিন্তা করবেন, কেউ দেখছে না, আল্লাহ দেখছে। আপনার অফিসের মধ্যে ক্যামেরা আছে? কথা বল না, ক্যামেরা আছে অফিসে? নাই নাই নাই। আপনার অফিস কক্ষে যেখানে লেনদেন করেন এখানে ক্যামেরা নাই, কিন্তু ক্যামেরা আছে এই জায়গায়। এই জায়গায় কোন জায়গায়? এদিকে তাকান, এই জায়গাটায় ক্যামেরা আছে, এই জায়গাটায়। বলবেন হুজুর বুঝায় এখন এখানে ক্যামেরা আছে, আমরা তো দেখি না। কোরআন বলতেছে সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াত, লিখে নেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আমি যখন দুনিয়ায় মানুষ সৃষ্টি করে পাঠিয়েছিলাম, প্রত্যেকটা মানুষের হুকুমের নিচে একটা করে মেমোরি আর ক্যামেরা লাগাই দিয়েছিলাম। কেন লাগাইছিলাম? তোমার দুনিয়ার জিন্দেগিতে 60, 70, 80 বছর, 90 বছর যতদিন তুমি বাঁচবা, তোমার ওই জিন্দেগির ভালো মন্দ, গোপনে, রাতে, দিনে, অন্ধকারে সব কিছু এই ক্যামেরা আর মেমোরিতে রেকর্ড হয়ে যাবে।
তোমার মোবাইলে যেমন একটা চিকন পিন দিয়া চাপ দাও, একটা চিকন পিন চাপ দিলে একটা মেমোরি কার্ড বেরিয়ে আসে, ঠিক এমনি করে আল্লাহ বলেন ওয়ানুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আমি আল্লাহ কিয়ামতের দিন তোমার হুলকুনের নিচে একটা ছাপ দেব, তোমার হুলকুনের নিচ থেকে ওই মেমোরিটা বাইর হবে, আমলনামা বাইর হবে। আল্লাহ সেদিন বলবেন ইকরা কিতাবা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। তুমি 60 বছরে কি কি করেছো, দিনে রাতে প্রকাশ্যে গোপনে কি কি করেছো, তোমার আমলনামার মধ্যে সব ওই জায়গাটায় রেকর্ড থাকবে। তাহলে বলেন অফিসের মধ্যে গোলামি হবে কার? জোরে বলেন। এবার আসেন, রাজনীতি করেন আপনারা? করেন না? রাজনীতি করেন আপনারা? রাগ করেন না বাবা, বোঝার চেষ্টা করেন। রাজনীতিতে গোলামি আল্লাহ করা লাগবে না লাগবে না? না না, আল্লাহ না করলেও চলবে। হ্যাঁ, রাজনীতিতে আল্লাহ গোলামি না করলেও চলবে। কে বলেছে রাজনীতিতে আল্লাহ গোলামি করতে হবে? কে শিখাইছে? রাজনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে আল্লাহর গোলামি না করলেও চলবে। আল্লাহর গোলামি খালি মসজিদে করলেই চলবে নাকি? রাজনীতিতেও করতে হবে। একটা কথা আমি বলে যাই, বেশি ব্যাখ্যা দিব না, দেশের অবস্থা ভালো না। আমি শুধু একটা কথা বলে যাই। আপনারা একটা আয়াত শুনেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আয়াতটা শুনেছেন? শুনেছেন না? এই আয়াতটা কি? সূরা আহজাব। আল্লাহ তাআলা বলতেছেন যে অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। কথাটা কে বলছেন? সবাই বলেন, কে বলছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ। এবার আসেন, এখানে অনেকেই আছেন, বিভিন্ন কোয়ালিটির 12 ভেজালি মানুষ আছেন। কেউ বাবা, কেউ স্বামী, কেউ নানা, কেউ ব্যবসায়ী, কেউ বিচারক, কেউ আইনজীবী, কেউ রাজনীতিবিদ। এখানে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছেন। এখন আল্লাহ বলছেন অবশ্যই তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তার মানে হলো আল্লাহর রাসূল অলরাউন্ডার, এমন কোন ব্যক্তি নাই তার আদর্শ রাসূল না। আপনি স্বামী হিসেবে রাসূল উত্তম আদর্শ, নানা হিসেবে রাসূল উত্তম আদর্শ, বাবা হিসেবে রাসূল উত্তম আদর্শ, বিচারক হিসেবে রাসূল উত্তম আদর্শ, ব্যবসায়ী হিসেবে রাসূল উত্তম আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে রাসূল উত্তম আদর্শ, রাজনীতিবিদ হিসেবে রাসূল উত্তম আদর্শ। এইবার আমার সঙ্গে মুখে হাত দেন, আপনি বাবা হিসেবে রাসূলকে আদর্শ মানেন, নানা হিসেবে রাসূলকে আদর্শ মানেন, স্বামী হিসেবে রাসূলকে আদর্শ মানেন, রাজনীতিবিদ হিসেবে কাকে মানেন? বেয়াদবি মাফ করবেন, আমি বোঝানোর জন্য বলছি। আপনার আদর্শ, ব্যবসায়ীর আদর্শ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, স্বামীর আদর্শ যদি নবী হয়, বাবার আদর্শ যদি নবী হয়, একজন মুসলিম হিসেবে আপনার রাজনৈতিক আদর্শ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনাদের দিকে লোক মারা যায় না? যায়। মারা গেলে কবরে নামানোর সময় কোন দোয়া পড়েন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটার অর্থ কি? আল্লাহর নামে রাসূলের দলে রেখে গেলাম, তাই তো? এখন আপনারা বলেন, আমার কথা রাগ করবেন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এই দোয়াটা যারা পড়েন বুঝেন, আপনার চুল কাটা কিসের মতো? নেইমারের মতো। দাড়ি কাটা কিসের মতো? বিরাট কোহলির মতো। প্যান্টটা কিসের মতো? রোনালদোর মতো। আপনার রাজনীতি কিসের মতো? আব্রাহাম লিঙ্কনের মতো। আপনার ব্যবসা কিসের মতো? ওই মোদি কাকুর মতো। আচ্ছা, চাইলে ব্যবসা মোদি কাকুর মতো, রাজনীতি আব্রাহাম লিঙ্কনের মতো, চুল কাটা নেইমারের মতো, দাড়ি কাটা বিরাট কোহলির মতো, প্যান্টটা রোনালদোর মতো, আর মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির। মিথ্যা কথা বলেন কেন? কেন মিথ্যা কথা বলেন? আপনার দাড়িতে, টুপিতে, আপনার লেনদেন, আদর্শে, চরিত্রে, আপনার সবকিছুতে যদি রাসূল আদর্শ হয়, রাসূল যদি আপনার মডেল হয়, রাসূল যদি আপনার অনুসরণীয়, অনুকরণীয় হয়, তাইলে আপনার নামে বলা জায়েজ আছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা আপনার জন্য বলা জায়েজ। আপনি বলবেন আমি অমুকের আদর্শের সৈনিক, আর রাসূলের সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মিথ্যা কথা কেন বলেন?
যার হোক আপনি তার নামে চাপা দেবেন, রাসূলের নামে মিথ্যা কথা বলবেন কেন? আপনি সারা জীবন আদর্শ হিসেবে মেনেছেন মাটি দেওয়ার সময় রাসূলের নামে, এই ডাহামিসা কথা বলবেন না। আপনি সারা জীবন যাকে আদর্শ মানবেন, আপনার কবরে নামানোর সময় বিসমিল্লাহি কথা বল না। তাহলে জীবনের সব ক্ষেত্রে আদর্শ মানতে হবে কার? রাসূলকে আদর্শ মানতে হবে। কথা বলেন কার? রাষ্ট্রনায়ক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে, নানা হিসেবে, বাবা হিসেবে, স্বামী হিসেবে, ব্যবসায়ী হিসেবে, বিচারক হিসেবে একমাত্র মুসলমানের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে রাসূল কি রাজনীতিবিদ ছিল না? রাসূল কি রাষ্ট্রনায়ক ছিল না? তাহলে রাসূল যদি রাজনীতিবিদ হয়, রাষ্ট্রনায়ক হয়, তাহলে আপনাকে অবশ্যই রাসূলের আদর্শ ফলো করা লাগবে। মা আতাতুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ আর রাসূলের ওজনে মাপ দিয়ে তোমাকে আদর্শ হিসেবে মানা লাগবে। বাস। তাহলে রাজনীতিতে গোলামি হবে কার? শুনে বলেন কার? মসজিদের মধ্যে কার? ব্যবসার মধ্যে কার? পরিবারের মধ্যে কার? এবার আসেন, জীবনের সব ক্ষেত্রে গোলামি হবে। আর এই গোলামির কথা কে বলেছেন? ওয়া'বুদুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ও দুনিয়ার মানুষ, এবার আসুন গোলামির ওয়াজ আর করব না। আর কি ওয়াজ করব না? কি 12টা বেজে গিয়ে হুজুর 12টা 11টা। হ্যাঁ, এখনো 1 ঘন্টা করেন আর ফজরের সময় আরো 1 ঘন্টা করেন আর ফজরের সময় মারবেন নাকি? মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, আমরা বলবো ইমাম আর মুয়াজ্জিন মিলেই ফজরটা সালাহ। তাই না? ফজরের নামাজ পড়েন আপনারা? ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই খেলাই গেল আসরের কাল, হেলাই খেলাই গেল আসরের কাল। মাগরিবেও পড়লে না নামাজির সাজ, ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক না বেঠিক? তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। তোমার মতন নেই হতভাগা কেউ, নেই এত পাপাচার পৃথিবীতে আর। একবার শুরু হলে ভাঙনের ঢেউ, কখনো ফিরাতে জানি পারবে না তার। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। নামাজি ফারা করে কাফের মুমিন, বিশ্বাসে আবাদ করো বুকের জমিন। সালাত কায়েম করা ইমানের দাবি, নামাজ কায়েম করা ইমানের দাবি। পরকাল মুখী করো মনটাকে আজ, পরকাল মুখী করো মনটাকে আজ। ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ, জোহরে ডুবেছিলে নিয়ে শত কাজ। আছে না নাই? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। কয়টা পর্যন্ত করবো? আর কি করবো? আচ্ছা, চলবে চলবে। আমার পয়েন্ট কয়টা ছিল? তিনটা মনে আছে আপনাদের? আমি বেশি ব্যাখ্যা দিব না, 3টা পয়েন্ট দিচ্ছি, খেয়াল করেন। 1 নাম্বার, আল্লাহ পাক বলেন আমার গোলামি করো, আমার সঙ্গে কাউরে অংশীদার বানাইও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামির সঙ্গে কাউরে অংশীদার বানাইও না। এখন অংশীদার কি? খেয়াল করেন, শিরক। শিরক শিরক
এটার অর্থ আপনারা অনেকেই জানেন, সবাই শুনেছেন, কেউ উঠাউঠি করবেন না। আমি আবারও বলছি, কেউ উঠাউঠি করবেন না, খেয়াল করেন। শিরক কি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে ধারণা দেই। শিরকে অর্থ হচ্ছে সমান সমান করা, অ্যাডজাস্ট করা, সমকক্ষ করা। ওটা থাক না, মহিলারা একটু না দিকে থাকে, একটু না দিকে থাকে। সমকক্ষ করা, সমান সমান করা, অ্যাডজাস্ট করা, আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সাথে এই পৃথিবীর কাউকে সমান সমান করা। আমি আবারও বলছি, আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতার সঙ্গে রুবুবিয়্যাতের সাথে, উলুহিয়্যাতের সাথে, তার সিফাতের সাথে এই পৃথিবীর কাউকে অ্যাডজাস্ট করা, সমান সমান করা, ভাগাভাগি করা, শেয়ার করা, এটাকেই বলা হয় শিরক। এবার আসেন, এই শিরকটা সবচেয়ে বড় গুনাহ। আমি আবারও বলছি, এই শিরকটাই পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ। চুরি করা গুনাহ, মার্ডার করা গুনাহ, জিনা করা গুনাহ, এরপরে মিথ্যা বলা গুনাহ, সব গুনাহ। আর যত গুনাহ পৃথিবীতে আছে, সবচেয়ে বড় গুনাহর নাম হচ্ছে শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এবার আসেন, এই শিরক করলে কি পরিণতি হইতে পারে? দুই একটা দলিল দেই। আল্লাহর কোরআন বলেন, যত গুনাহ পৃথিবীতে আছে, চুরি করার পরে যদি কেউ তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জিনা করার পরে যদি কেউ তওবা করে, আমি আল্লাহ মাফ করে দেব। মার্ডার করার পরে যদি তওবার মতো তওবা করে, মাফ করে দেব। মিথ্যা বলার পরে যদি তওবা করে, মাফ করে দেব। কিন্তু আমার সঙ্গে কেউ যদি অংশীদার করে, শিরক করে, এই শিরকের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার সঙ্গে অংশীদার সাব্যস্তের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না, কিন্তু অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। আল্লাহ আরেক জায়গায় বলেন, যদি আপনি অভাবক আর স্বভাব হোক বা ইসলাম চুরি করে ফেলেছেন, কিন্তু চুরি করার আগে আপনি 50 বছর নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, 50 বছর আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক ছিল, কিন্তু অভাবে হোক আর স্বভাবে হোক যে কোনো কায়দায় আপনি চুরি করে ফেলেছেন, এই চুরির দরুন আপনার পেছনের 50 বছরের নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত আপনার নষ্ট হয়ে যাবে না। চুরিটাই কাউন্ট হবে, পেছনের 50 বছরের ইবাদতটা নষ্ট হবে না। কিন্তু শিরক এমন একটা গুনাহ, শিরক এমন একটা জঘন্যতম গুনাহ। আল্লাহ পাক বলেন, 50 বছর নামাজ, রোজা, হজ, যাকাত করার পরে যদি কোনো বান্দা আল্লাহর সঙ্গে শিরক করে, ওই বান্দার জীবনের 50 বছরের সমস্ত আমলগুলো বরবাদ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তার জিন্দেগীর সমস্ত আমল বরবাদ। আল্লাহ এক জায়গায় বলেন, শিরকের দরুন মানুষের জীবনের সমস্ত শিরকের দরুন মানুষের জন্য জান্নাত হারাম। আল্লাহ পাক বলেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। শিরক যারা করবে তাদের জন্য জান্নাত হারাম, তাদের আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ এক জায়গায় বলেন, নবী বলেন, জামান ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। আল্লাহ নবী বলেন তার হাদিসের ভেতরে, শেষ জামানার মানুষগুলো মসজিদে জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, ইফতার করবে, রোজা করবে, সব করবে মসজিদে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নামাজ পড়বে মসজিদে, রোজা করবে মসজিদে, ইফতার করবে মসজিদে, জিকির করবে মসজিদে, কোরআন পড়বে মসজিদে, কিন্তু কেন এদের মধ্যে মুমিন থাকবে না? আল্লাহ কোরআন বলে, ওমা কানা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন থাকবে? আল্লাহর নবী বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব মসজিদে, আর যখন সন্তানের দরকার হয় বিভিন্ন বাবার দরবারে, কথা 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 কথা, নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, ইফতার করে মসজিদে, আর নির্বাচন আসলে বাবা শাহজালালের দরবারে, কথা 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 না। আরে নামাজ পড়লি মসজিদে, রোজা করলি মসজিদে, ইফতার করলে মসজিদে, নির্বাচন আসলে বাবা শাহজালালের। বাবা শাহজালাল কি তোর জন্য চেয়ার নিয়ে বসে আছে নাকি? এ আকীদা, এ বিশ্বাস বাদ দাও, আল্লাহর কাছে যাও। সন্তান চাইবেন কার কাছে? রিজিক চাইবেন কার কাছে? বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া করবেন কার কাছে?
কপাল পোড়া বাঙালি পাসপোর্ট করে পাসপোর্ট অফিসে আর ভিসার জন্য যায় বাবার দরবারে, যেতে যেতে চায় একটা মোরগ নিয়ে এসছে, আমি কুয়েতে যাবো বাবা, ভিসার দরকার। বাবা কি তোর এম্বাসি নাকি? মানুষের এই বিশ্বাসের কারণে অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। বেয়াদবি নেবেন না, আমি আবারও বলছি, শিরক যারা করে তারা মুশরিক। আর মুশরিক যদি মারা যায়, এই মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ নাই। মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহ বলছেন, নবী, ঈমানদারদের উচিত নয় মুশরিকের জন্য দোয়া করা, সে যদি আপনার পরিবারের সদস্য হয়। বাদ দিলাম, শিরকের ব্যাপারে আর বেশি কথা বলবো না। চাইলে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতের সঙ্গে কাউরে অংশীদার বানানো যাবে। কথা ক্লিয়ার? শিরকের অনেক ব্যাখ্যা ছিল, কিন্তু বেশি ব্যাখ্যা দিলে আপনার রাত বেশি হওয়াতে সংক্ষিপ্ত জাস্ট শিরকটা বুঝালাম, কত জঘন্যতম গুনাহ এটা বুঝালাম। ব্যাখ্যা দিলে আর একটু বুঝতে সুবিধা হতো। 1 2 নাম্বার গেল, এবার আসেন 3। আল্লাহ পাক বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদাচরণ করো। কার সঙ্গে? সবাই বলেন। এটা কিন্তু খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা খেয়াল করেন। ভাই, পিতামাতা কি? এই পৃথিবীতে সবচেয়ে আপনার জন্য কষ্ট করেছে যারা পিতামাতা তারা, সবচেয়ে আপনার জন্য কাঁদে যারা পিতামাতা তারা, সবচেয়ে আপনার জন্য দুঃখে পড়ে যারা পিতামাতা তারা, কষ্ট করেছে যারা পিতামাতা তারা। এখন খেয়াল করেন, আরে কি জিনিস মা? একটু বুকে হাত দেন। আমি যদি এখন কাউরে বলি যে আপনাদের মধ্যে কে আছেন, একটা ইট চিনেন তো? ইট একটা ইট আপনার পেটের সঙ্গে বাইরে 24 ঘন্টা আপনি অফিস আদালত কোর্ট কাছারি দোকান ফার্মেসি ব্যবসা বাণিজ্য করবেন, চলবেন, ফিরবেন, শুনবেন, খাবেন, বাথরুমে যাবেন, গোসল করবেন, ইটটা আপনার পেটে বাঁধা থাকবে। একজন বলেন তো 24 ঘন্টা কে পারবেন? আছেন কেউ? পারবেন না। কিন্তু আল্লাহ বলছেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। শোনো হে দুনিয়ার মানুষ, তোমার মা তোমাকে 9 মাস 10 দিন এই গর্ভে ধারণ করেছে, মাসের পর মাস, 9 মাস 10 দিন। আপনি আজকে হসপিটালে যান, ইবনে সিনা বা পপুলার যে কোনো হসপিটালে যান, আপনার ডায়াবেটিস, কিডনির সমস্যা, আপনার রক্তে ইনফেকশন, আপনার রক্তে কোলেস্টেরল, আপনার ইএসআরের সমস্যা, আপনার কিসের সমস্যা, আপনি হসপিটালে যান, আপনার যখন রিপোর্ট করবে এখান থেকে সিরিঞ্জ একটা ঢুকায় ওই আধা সিরিঞ্জ রক্ত নিবে, আধা সিরিঞ্জ রক্ত, আপনার কি কষ্টটা না হয়। কিন্তু আপনি আপনার মায়ের বুক থেকে 24টা মাস আপনার মায়ের বুক থেকে এই রক্ত, এই দুধগুলো চুষে চুষে খেয়েছে। আরে হসপিটালে তো আধা সিরিঞ্জে ওদের কাজ মিটে যায়, কিন্তু একটা সন্তান যখন মায়ের স্তনে মুখ লাগায়, যতক্ষণ পেট না ভরে বাচ্চাটা দুধের স্তন ছাড়ে না। 24টা মাস আপনার মা আপনাকে দুধ খাওয়াইছে। মা কি জিনিস? হুজুর আপনারা কয় ভাই? 3 ভাই 2 বোন, অর্থাৎ 5। একটা স্মার্ট বয়, একটা মোবাইল নেন তো, ক্যালকুলেটর, লট ক্যালকুলেটর ধরেন। আপনার 30 গুণ 24 কত হচ্ছে? 720। 720 গুণ 5 দেন, 3600 দিন আমার ভাইরা 5 ভাই বোন মিলে তার মায়ের বুক থেকে দুধ খাইছে। 3600 দিন, 365 দিনে 1 বছর, 3600 দিন তারা 5 ভাই বোন তার মায়ের বুক থেকে দুধ খাইছে। এমন অনেক সন্তান আছে 24 মাসে হয় না, 2 বছর 3 বছরও চলে যায়, দুধ ছাড়া হয় না। চাইলে 5টা ভাই বোন মিলে 3600 দিন দুধ খাইছে। মা কি জিনিস? একটা সন্তান জন্মগ্রহণ করার পরে আপনার মা
আপনার প্রস্রাব পায়খানার কাঁটাগুলো পরিষ্কার করেছে সর্বনিম্ন 5 বছর। সর্বনিম্ন 5 বছর। 5 বছর যদি আপনি হিসাব করেন 1825 দিন হয় না? 365 গুণ 5 লাগান, 1825 দিন। এবার আপনারা বুকে হাত দিয়ে বলেন, সর্বনিম্ন 5 বছর আপনার মা আপনার প্রসাব পায়খানার কাঁটা পরিষ্কার করেছে 2 হাত দিয়ে কসলায়া কসলায়া। এমনও সন্তান আছে এখনো 18-20 বছর, তোমার মাই তোমার জিন্সের প্যান্ট গুলো কেচে দেয়, এখনো তোমার মাই তোমার কাপড় চোপড় ধুয়ে দেয়। আমি তো 5 বছরের হিসাব করলাম, চাইলে তোমার 20 বছর পর্যন্ত কাপড় চোপড় ধুইল তোমার মা, আর আজকে তোমার মা বিছানায় পড়ে আছে 1 মাস, তুমি তোমার মায়ের কাপড়টা ধুয়ে দিতে পারো না? এই মাকে সংসার থেকে আলাদা করে দাও। এই মাকে সংসার থেকে তাড়িয়ে দাও, খেদা দাও। তুমি একটা বার চিন্তা করে দেখো না, কাকে তাড়িয়ে দিলে, কাকে গালি দিলে? তোমার বাবা ভ্যান চালায়, রিক্সা চালায়, জোর খেটে 5টা ভাই বোনকে মানুষ করেছে, নিজে ঠিক মতো একটা ভালো জামা পরে নাই, তোমাদেরকে পড়াইছে, তোমাকে ভালো কলেজে ভালো ইউনিভার্সিটিতে পড়াইছে তোমার বাবা। তোমার বাবার সপ্তাহে সপ্তাহে একটু দাড়ি গোপ কাটার দরকার হয়, তুমি কি পারো না সপ্তাহে সপ্তাহে 500 টাকা তোমার বাবার হাত খরচ দিতে? পার না? তোমার বাবাকে তুমি সংসার থেকে আলাদা করে দাও, মাকে আলাদা করে দাও। শুনেন রাজশাহীর মানুষ, মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। একটা 5 তলা বিল্ডিং করতে গেলে 10 ফিট 15 ফিট নিচ থেকে পাইলিং করে ওই ভিতটা মজবুত করে তারপরে 1 তলা 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং তোলা হয়। মনে রাখবেন, এই মাহফিলে যারা আছেন প্রত্যেকটা মা বাবা হচ্ছে তার সন্তানের সকল ইবাদতের ভিত। আমি আবারও বলি, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত যত ইবাদত আপনার আছে সকল ইবাদতের ভিত হলো আপনার মা আর বাবা। আমি আবারও বলি, শুনে নেন, সকল ইবাদতের ভিত হলো আপনার মা আর বাবা। মা বাবা যদি সন্তুষ্ট থাকে নামাজ, রোজা, হজ, যাকাতে আল্লাহ সন্তুষ্ট। আর মা বাবা যদি অসন্তুষ্ট থাকে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত রানা প্লাজার মতো ধসে পড়বে, আল্লাহর কাছে কবুল হবে না। নামাজটাই শুধু ফরজ না, রোজাটাই শুধু ফরজ না, প্রত্যেকটা মুসলমান সন্তানের জন্য তার মা বাবার খেদমত করাটাও ফরজ। আপনি শুধু নামাজটাকে ফরজ মনে করেন, আপনার মা বাবার সেবা যত্ন করাটাও ফরজ। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার মা অথবা বাবা, একজন অথবা উভয়, যদি বার্ধক্যে তোমার সংসারে তোমার জীবন দশায় পড়ে, খবরদার তাদেরকে উফ শব্দ পর্যন্ত বলো না। এমনও আছে বয়সকালে, এমনও মা বাবা আছে একই প্রশ্ন বারবার করে না? মানুষের যখন বয়স হয়ে যায় একই প্রশ্ন বারবার করে। অনেক সময় আপনার মা মারা গেছে 10 বছর আগে, বাবা বেঁচে আছে, আপনাদের চেহারার দিকে তাকায় আপনার বাবা আর জীবনে বিয়ে করে নাই। এখন আপনার বাবার তো একটা সঙ্গী দরকার। অনেক সময় আপনার ছেলে পেলে ছোট, আপনার বাবা যে বারবার ওই বাচ্চাটাকে কোলের মধ্যে জড়ায় নিয়ে একটু আদর করতে চায়, তারও তো মন চায় একটা সঙ্গী, একটু আদর করবে, একটু কথা বলবে, একটু খেলাধুলো করবে। আপনার মা নাই, আপনার ছেলে পেলে অনেক বউ আছে এই সংসারে, দেখবেন ওই যখন ওই নাতিটারে পুতাটারে বাবা নিতে যায় তখন ও একটু কাঁদে, তখন বউ এসে কথা বল না, আছে না, আছে না, আছে না, বলে কি বলে না? আপনি বোঝেন না, আপনার কাছে যাইতে চাই না, আপনি জোর করে নেন কেন? আপনার স্ত্রী আপনার মাকে ধমক দিল, বাবাকে ধমক দিল, হঠাৎ করে বয়স হওয়ার কারণে। আমার বাজারের বয়স 80 বছর, আমার দাদার বয়স, এই দাদার বয়স 80 বছর। হঠাৎ একটা কাছে গ্লাস বাইসান যদি হাতের থেকে পড়ে যায়, গ্লাসটা ফেলে গেল, যেই ধমকটা মারে বৌমা ছেলে, এমন একটা ধমক দিলেন আপনি, ইস, আপনার বাবার কলিজায় রক্ত খরচ, আপনার মায়ের কলিজায় রক্ত খরচ। এমন সংসার আছে
বউয়ের একটু সামান্য হাসি লাগলে বউয়ের গোটা ফার্মেসি বাড়ি চলে আসে, অথচ বাবা কাশতে কাশতে গলায় রক্ত বেরিয়ে যায়, মা কাশতে কাশতে রক্ত বেরিয়ে যায়, ওষুধ বাড়ি আসে না। অথচ এখান থেকে আপনি বাড়ি যান, এখান থেকে রাত 12টা 1টার সময় বাড়ি যান, বাড়ি যেয়ে আপনার মাকে ডাক দেন, মা। আপনি প্রথমে আপনার বউকে ডাক দেন, খুকিমা খুকিমা খুকিমা, অন্তত 30 ডাক দেয়া লাগবে, তারপরে দরজা খুলবে। কিন্তু বলেন তো, যাদের মা জীবিত আছে, কয় ডাক দেয়া লাগবে? ইস, কত গভীর রাইতে আইসা দেখছি বাড়িতে, মায় মোর রইছে জাগিয়া, হাইরে আমার আপনজন কান্দিও না এখন। আরে মানুষ মাকে এক ডাক দিলে দরজা খুলে দেয়, আর বউকে 3 ডাকে দরজা খুলে না। সেই মায়ের চাইতে বউকে বেশি মূল্যায়ন করো, মায়ের চাইতে বউকে বেশি প্রাধান্য দাও, তোমার লজ্জা করে না? ভাইরে মা বাবা নাই কাদের, একটু হাত তোলেন তো, নাই কাদের মা অথবা বাবা, নাই কাদের? এতগুলো মানুষের মা বাবা নাই, আমারও মা নাই, আপনার মা নাই, আমারও মা নেই। ভাইরে এখান থেকে আমেরিকা, লন্ডন, থাইল্যান্ডের খবর, সোশ্যাল মিডিয়া, ইমেল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাই লন্ডনে কি হচ্ছে, আমেরিকায় কি হচ্ছে, ইউরোপে কোথায় কি হচ্ছে আমরা দেখতে পাই। কিন্তু বলেন তো, বাড়ির পেছনে কবরে আপনার মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, 10টা বছর হইল, আপনি কি টের পান কবরে কেমন আছে? কবরের কোনো মেইল নাই, হোয়াটসঅ্যাপ নাই, ফেসবুক আইডি নাই। বাপ 9 মাস 10 দিন যে মা আপনাকে গর্ভে নিল, 24টা মাস যে মা আপনাকে তাজা দুধ খাওয়ালো, যে বাবা আপনাকে মানুষের মতো মানুষ করলো, সেই মা বাবার জন্য আমি জানি আপনারা আগে দিচ্ছেন এই মাদ্রাসা। দেখেন আজকে আমি আমার কথা বলছি, আমিও একটা মাদ্রাসা ছাত্র ছিলাম, আমিও হাফেজ হয়েছি, আলেম হয়েছি, আজকে দেশ বিদেশে আলোচনা করে বেড়াই। আমি যেই মাহফিলে, যেই মাদ্রাসায় ছিলাম, যেই এলাকায় ছিলাম, যাদের বাড়িতে লজিং ছিলাম, যারা ওই মাদ্রাসায় দান করত, আজকে আমার এই দেশ বিদেশে ওয়াজ, আমার ওয়াজের দ্বারা কেউ যদি 2টো কথা আমল করে, নামাজি হয়ে যায়, মাকে খেদমত করে, আল্লাহর গোলামি করা শুরু করে, আপনারা যত আমল করবেন এর একটা অংশ আমি তো পাবো, সাথে সাথে আমার ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটি যারা দান করেছিল, সহযোগিতা করেছিল, ওই মাদ্রাসার প্রতিষ্ঠান আলাদাও পাবো। আজকে 13টা বাচ্চা এখান থেকে পাগড়ি নিল। বিশ্বাস করেন, এরা শুধু হাফেজ হয়নি, এক একটা সুপারিশকারী হয়েছে, সুপারিশকারী। হাফেজ সবাই হইতে পারে না, হাফেজ হইতে পারে তারা রূহের জগতে রাসূলুল্লাহ রূহ দেখেছে যারা। আবারও বলছি, হাফেজ হইতে পারে তারা রূহের জগতে নবীজির রূহ দেখেছে যারা। আর এই হাফেজরা কিয়ামতে সুপারিশ করবে, আল্লাহ এদেরকে অনুমতি দিবে সুপারিশ করার। হাফেজ কিয়ামতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি আমার মাকে, বাবাকে, আমার আত্মীয় স্বজনদেরকে নিতে চাই, আমার শিক্ষককে নিতে চাই, আমার প্রতিষ্ঠানের সভাপতি, সেক্রেটারি, আমার মাদ্রাসায় যারা দান সৎকে করেছিল, রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল, আমি আমার মাদ্রাসা কমিটিকে, এলাকাবাসীকে নিয়ে যেতে চাই। সেদিন ওই সুপারিশ গ্রহণ করবে মালিক আল্লাহ। এই জন্য এরা শুধু হাফেজ না, এক একজন সুপারিশকারী। শোনেন, একটা অক্ষর কেউ যদি বিনা ওযুই পড়ে অথবা শোনে 10টা নেকি। আর কোন একজন মানুষ যদি শিক্ষার উদ্দেশ্যে এক একটা অক্ষর তেলাওয়াত করে, এক একটা অক্ষরে 1400 করে নেকি, 1400 নেকি এক এক অক্ষরে শিক্ষার উদ্দেশ্যে। চাইলে একটা হেফজখানায় 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়, চাইলে 12 ঘন্টায় ওরা কতগুলো তেলাওয়াত করে অক্ষর, কতগুলো আয়াত তেলাওয়াত করে, এক একটা অক্ষরে যদি 1400 করে নেকি হয়, দৈনন্দিন কত লক্ষ কোটি নেকি ওরা কামাই করছে। আর এর একটা অংশ আপনারা পেয়ে যাবেন যদি এই মাদ্রাসার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। আপনার 5,000 2,000 টাকা যদি এই মাদ্রাসায় দিয়ে যান, আপনি যদি মাদ্রাসার ওযুখানাটা করে দেন, 10 ব্যাগ সিমেন্ট যদি দিয়ে যান, আপনি যদি এই ওযুখানায় একটা ফ্যান লাগায় দেন, আপনি যদি কিছু করে দেন,
আপনার আমল নামায় যাবে। বাইরে আমি জানি আগে আপনারা দিছেন, আমার সঙ্গে একটু বলেন না, হুজুর আমি আমার মায়ের জন্য বাবার জন্য 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা আমি আবার ওই মাদ্রাসার জন্য আমি দিয়ে যাব। আল্লাহ বান্দারা কেউ আছেন? ভাইজান নাম কি? আবু মুসা ভাই, উনি কত দিবেন? খুব ভালো শোভাকাঙ্ক্ষী মাদ্রাসা, আলহামদুলিল্লাহ। উনি কত দিবেন? 5,000। একটু লিখে নেন হুজুর। আবু